চুরির ঘটনা অহরহ ঘটছে রাজ্যে, তারই মধ্যে এবার সিমনা ব্রহ্মকুণ্ডতে লক্ষ্য করা গেছে আবারও চুরির ঘটনা। বিশেষ করে এক ব্যক্তি তিনি প্রাকৃতিক কাজ করার জন্য তিনি গিয়েছিলেন এবং যথারীতি সেই সময়ে এক যুবক বাইক নিয়ে পালিয়ে যায় এবং সিমনার ব্রহ্মকুণ্ড মেলা সংলগ্ন রাস্তার এই ঘটনা গতকাল সন্ধ্যা 7:30 নাগাদ গৌতম সাহা ব্রহ্মকুণ্ড মেলা সংলগ্ন আগরতলা সিমনা প্রধান রাস্তার উপর বাইকটি স্টার্ট রেখেই রাস্তার পাশে তিনি প্রাকৃতিক কাজ করতে গিয়েছিলেন এবং বাইকটি কাতলামারার অভিমুখে রাখা ছিল। ঠিক ওই সময় একজন অপরিচিত যুবক গৌতম সাহার পেছন দিকে গিয়ে স্টার্ট থাকা বাইকটি নিয়ে চম্পট দিয়েছে। সুন্দরটিলা থানার বিষয়টি জানানো হয়। 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো বাইকটির হদিশ পাওয়া যায়নি। কি রয়েছে ওনার অভিযোগ, শুনুন। সকালে শুনতে পাচ্ছি যে আমরা স্থানীয় ব্রহ্মকুণ্ড গ্রাম পঞ্চায়েতের ছেলে গৌতম শাহ এর সন্ধ্যা 7টার সময় কাতলামারা বাজার কোনো কাজে যাইতেছে, তো এই মুখে বাইকটা এনে রেখে প্রাকৃতিক কাজটা করতে গেছে। এরকম সময় শিববাড়ির সাইডের থেকে একটা ছেলে অতিরিক্ত ছেলে, যেটা আমরা লোকাল এলাকার না, হ্যাঁ আসলে বাইকটা নিয়ে আসে বলে পট করে দেশে বাইকে গেছে। অ্যাকচুয়ালি ওখানে দেখা যাইতেছে আমরা এই সিমনা এলাকাতে বা বিশেষ করে ব্রহ্মকুণ্ড কাতলামারা সমতলে দেখা যাইতেছে পাহাড়ে বহিরাগত এমন কিছু ছেলে আছে যারা ট্যাবলেট বিভিন্ন নেশা আচ্ছন্ন এসে চেনা যাইতেছে না। আয়াসিরা যেমন কয়েকদিন আগে একটা রিসেন্টলি মার্ডার হয়েছে, এখানে চুরি হইতেছে, বিভিন্ন যেমন কাতলামারা বাজারে চুরি হয়েছে, সব এই ট্যাবলেটের কারণে, একমাত্র নেশার কারণে বহু বহিরাগত ছেলেরা দেখা যাইতেছে এদিকে আইতেছে, আড্ডা দিতেছে। শিববাড়ির মাঠে একটা দেখা যাইতেছে, প্রশাসনের বহুবার জানানো হয়েছে এলাকার থেকে, তারাও সন্ধ্যার পরে যে সন্ধ্যা রাত্রে বাইকটা চুরি আছে, একমাত্র এই শুধু মূল কারণ হয়েছে এই নেশা জাতীয়। তারা মানে এই নেশার খাই মেটানোর জন্য খাই মেটাবে লেগে নিয়ে আসে, তারা বিক্রি করতেছে, মোটর জলের মোটর চুরি করে নিতেছে গা, কেউ বাড়ি থেকে বিভিন্ন বাড়িতে কোনো জিনিস থাকতেছে এদিকে চুরি করে নিতেছে গা, দোকানপাট ভাঙতেছে, দোকানপাট ভাঙা চুরি করে নিতেছে। এই একমাত্র নেশা শুধু এই ট্যাবলেটের কারণে, বিশেষ করে বহিরাগতরা বেশি একটা আড্ডা দেওয়া যাইতেছে এই এলাকাটা। আচ্ছা, এই পুলিশ প্রশাসনের বা এই সরকারের মানে কোন রকম উদ্যোগ কি আপনারা দেখতে পাচ্ছেন? আমরা সোশ্যাল সাইডে দেখতেছি, মুখ্যমন্ত্রীও কইতাছে যে নেশা বিরোধী করবার লেগে সবকিছু করবার লেগে, কিন্তু প্রশাসন তো আমরা আছি, আমরা সুন্দরটিলা আউটপোস্টের আন্ডারে, তারারই কর্মী স্বল্প, তারা দেখা যাইতেছে কয়েক নাম টহল দিতে আছে, এরপরে তো কিন্তু সাফিসিয়েন্ট না, প্রশাসনের থেকে সাফিসিয়েন্ট না। এই মানে এই সমস্ত মানে আপনারা শুনলেন স্থানীয়দের অভিযোগ। স্থানীয় তারা যে অভিযোগটা করলেন যে স্থানীয় কিছু যুবক তারা নেশার বারবারন্তে গোটা সিমনা এলাকার বাসিন্দারা তটস্থ হয়ে পড়েছে। তবে প্রশ্ন থেকে যায় যে কোথায় রয়েছে সুন্দরটিলা থানার পুলিশ বাবুরা, কারণ একদিকে রাজ্য জুড়ে পুলিশের একটা নেশা বিরোধী অভিযান লেগেই রয়েছে, অথচ কেন সুন্দরটিলার সেই এলাকাতে কিংবা সিমনা এলাকাতে নেশা বিরোধী অভিযান চলছে না, যার কারণে বারবারন্ত রয়েছে নেশার। অন্যদিকে তটস্থ হয়ে পড়েছেন সাধারণবাসী, পাশাপাশি চোরেদের উপদ্রব। এই নেশার ফলে যদি চুরির ঘটনা ঘটতে থাকে তাহলে একদিকে যুব সমাজের যে ভবিষ্যৎ প্রশ্নের মুখে থাকবে, অন্যদিকে সাধারণ নাগরিকরা রীতিমতো তাদের খোয়া যাবে একের পর এক জিনিসগুলো, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে আজকের জনগণ, আজকের সাধারণ নাগরিকরা যে অভিযোগ তুলেছেন, যে প্রশ্নগুলো রেখেছেন, সেই একাংশ পুলিশ কর্তাবাবুদের উদ্দেশ্যে, তারা কি আগামী দিনে সেই উত্তরটা দিতে পারবেন? তবে অবশ্যই অপেক্ষায় রয়েছে আজ সাধারণ মানুষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।